নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করতে চলেছি মূলোর তরকারি। মূলোগুলো ছোট করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন মূলোর সাথে দিয়ে দেওয়া হবে ধুন্দুলিগুলো আমরা কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল। তেলটা গরম হয়ে আসার পর আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন হালকাভাবে একটু নেড়ে নিতে হবে। এখন ফোড়নের জন্য আমরা দিয়ে দেবো হালকা করে একটু পাঁচফোড়ন। তো হালকা করে আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমরা দিয়ে দেবো মূলো। এখানে মূলোর সাথে মিশিয়ে দেওয়া হবে আলু, ধুন্দুলি আর মূলো। নিরামিষ পদ্ধতিতে সবজিটা রান্না করা হবে। তো আমরা এখন মূলোগুলো দিয়ে দিচ্ছি। এর ওপরে আমরা এখন কেটে রাখা ধুন্দুলিগুলো দিয়ে দিচ্ছি। ধুন্দুলিগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এখন একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেওয়া হবে। তো দিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য ঢেকে। কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন আমরা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর হালকা করে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেবো গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আবারও আমরা ঢেকে রাখব। ঢেকে রাখা হয়ে গেছে। এখন আমরা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এখন আমরা এতে মিশিয়ে দেব কিছু মশলা। তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা আমরা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে পেঁয়াজ বা রসুন দেব না, নিরামিষভাবে মূলো তরকারিটা রান্না করব। তো মশলাটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দেবো জল। জল আমরা দিয়ে দিলাম। এখন হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে। মনে হচ্ছে একটু জলটা কম হবে, তাই আমরা আর একটু জল দিয়ে দেবো। এই জলেই একবারে মূলোটা সিদ্ধ হয়ে যাবে আর সবজিটাও রেডি হয়ে আসবে। পরে আর জল দিতে হবে না। তো আমরা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো আমরা কিছুক্ষণের জন্য ঢেকে তুলে নিয়েছি।
তরকারিটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন হালকা করে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমরা নামিয়ে নেব। তো আমরা তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে মূলোর তরকারি রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন।